শুক্রবার দুপুরেই ফারাক্কা ব্লক ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হলো ফারাক্কা ব্লকের অন্তর্গত ধুলিয়ান হাই মাদ্রাসা গ্রাউন্ডে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে একটি প্রতিবাদ সভা। এদিন গ্রাউন্ডেই জনসভায় উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কিরুল ইসলাম। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদেই ধুলিয়ান হাই মাদ্রাসা গ্রাউন্ডে জনসভায় উপচে পড়া ভিড়। সেখানেই প্রতিবাদ স্বরূপ উপস্থিত ছিলেন আইনজীবী মোফাক্কিরুল ইসলাম এবং বেঙ্গল জাস্টিস ফোরামের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ মোল্লা, এপিডিআর-এর জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী, শামসি কলেজের অধ্যাপক ওয়ালি উল্লাহ, ডাক্তার ইসমাইল হোসেন, বিশিষ্ট শিক্ষক শহীদুল আলম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের লোকসভা থেকে ওয়াকফ সংশোধনী বিল 2024 নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। ওয়াকফ সংশোধনী বিল কোনো মতেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। এদিনের জনসভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়। ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় জনসভা থেকে। মূলত ওয়াকফ সম্পর্কে ধারণা প্রদান এবং ওয়াকফ বিলের প্রতিবাদে এদিনের জনসভা করা হয় ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। দিনে সেটা আমরা কীভাবে প্রোটেস্ট করব সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। মানুষের উপস্থিতি এবং সারা কেমন বললাম তো, মানুষের উপস্থিতি বিপুল পরিমাণে মানুষের উপস্থিতি, কারণ এই মাঠের পরেও বাইরের লোকে লোকারণ্য হয়েছিলেন। এবং একটা জিনিস, প্রত্যেক বক্তায় যেভাবে কমিউনিটি এবং হিন্দু মুসলিম নির্বিশেষে দেশের সংবিধান, গণতন্ত্র এবং শিক্ষার মান উন্নয়নের জন্য দেশকে অগ্রগতির পথে সামনে নিয়ে যেতে হলে যে শিক্ষা ছাড়া যে আমাদের বিকল্প কিছু নেই, সেটা সবাই উপলব্ধি করেছেন এবং সবাই বলেছেন। এবং আগামী দিনে আমাদের আরও কর্মসূচি নেওয়া হবে এডুকেশন ডেভেলপমেন্টের জন্য, এলাকার সচেতনতার জন্য। সেগুলো আমরা ইমাম সাহেব নুরুল সাহেব আছেন, আমাদের জিয়াউল সাহেব আছেন, আরও আমাদের ইসমাইল সাহেব, উনি দক্ষিণ দিনাজপুর দেওয়ান আব্দুল গনি কলেজের অধ্যাপক, আমাদের আজকে বক্তব্য রেখেছেন। মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাইটাল এবং অত্যন্ত গঠনমূলক বক্তব্য আমাদের ইমতিয়াজ আহমেদ মোল্লা সাহেব। আমরা ভীষণ খুশি এবং আমরা অনেকটা জ্ঞান পেয়েছি। আগামী দিনে বাস্তবায়ন করার চেষ্টা করব। অ্যাডভোকেট মোফাক্কিরুল ইসলামও সংবিধানের আলোকে তার মূল্যবান বক্তব্য রেখেছেন। অধ্যাপক ইসমাইল সাহেব, অধ্যাপক শাহ আলিউল্লাহ, শামসি কলেজের প্রিন্সিপাল, আমরা সবাই লোকাল ছিলাম। ঠিক ফারাক্কা ব্লক ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এবং এলাকার সচেতন নাগরিকবৃন্দের যে ডাকটা দিয়েছিলেন, আমরা শেষ পর্যন্ত বলবো অনেকটাই সফল। মানুষের সারা ধুলিয়ান, শামশেরগঞ্জ, ফারাক্কা থেকে বিপুল পরিমাণে লোক আপনারা দেখেছেন, বিপুল সারা ছিল। এবং আমাদের যারা বিজ্ঞাপিত মানে আমন্ত্রিত যারা অতিথি ছিলেন, তার প্রায় 100% উপস্থিত ছিলেন। এটা আমাদের কাছে বড় পাওনা। কি বার্তা দেওয়া হলো আজকে সমাবেশ থেকে? আমাদের তো আজকে পরিষ্কার বিষয় যে ওয়াকফ নিয়ে যে আমাদের যে কিছুটা অজ্ঞতা, সে মুসলিম সমাজ হোক বা হিন্দু সোসাইটি হোক, আমাদের মধ্যে ওয়াকফ সম্পর্কে সঠিক ধারণা ছিল না। ফলে আমাদের ভুল ধারণার বশবর্তী